আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 15 মে বিশ্ব পরিবার দিবস। একটি পরিবার, একটি সুন্দর পরিবারই উপহার দিতে পারে একটি সুন্দর সমাজকে। আর এই সমাজ গঠনের জন্যই, পরিবার গঠনের জন্যই আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে গড়ার জন্য চেষ্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, 15 মে বিশ্ব পরিবার দিবস। একটি সুন্দর পরিবারই একটি সুন্দর সমাজ উপহার দিতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী বন্ধনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন পরিবার কিভাবে গঠন করতে হয়। যখন একটা সুন্দর পরিবার গঠন হয়, তখন সেই পরিবার সমাজের জন্য একটি মডেল হিসেবে রূপ ধারণ করে। একটা পরিবারের, সুন্দর একটা পরিবারের মধ্যে একটা শিশু সেখানে সে পাঠ অর্জন করতে পারে, শিক্ষা অর্জন করতে পারে, নানান সমস্যা থেকে হেফাজত থাকতে পারে। পরিবার এমন একটা জিনিস, পরিবারকে ঠিক রাখার জন্য হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং পরিবারকে বলা হয়েছে একটি দুর্গের মতো, অর্থাৎ একটা দুর্গের ভিতরে মানুষ যেভাবে সংরক্ষিত থাকে, শত্রুর হামলা থেকে সে হেফাজত থাকে, ঠিক তদ্রূপভাবে একটা সুন্দর পরিবারের মধ্যে মানুষ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, সমস্ত ফাহেসা কাজ থেকে সে বিরত থাকতে পারে, খুন খারাপি রাহাজানি থেকে সে বিরত থাকতে পারে। এই জন্য আমাদের পরিবারকে আগে সুন্দরভাবে গঠন করতে হবে ইসলামী ধাঁচে। যখন আমরা পরিবারকে সুন্দরভাবে গঠন করতে পারবো, তখন সমাজ অটোমেটিক সুন্দর একটা রূপ ধারণ করবে। সে পরিবারের মধ্যে সবচেয়ে যার বেশি ভূমিকা থাকে তিনি হলেন একজন পিতা। পিতা যে খরচ করেন, হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি সে স্বর্ণ মুদ্রা যা কিছু সে ব্যয় করে, খরচ করে, যে দিনারগুলো খরচ করে, তার মধ্যে থেকে উত্তম দিনার হলো ওইটা যেটা সে পরিবারের জন্য খরচ করেছে। যখন পিতা কোনো কিছু খরচ করে পরিবারের জন্য, তখন তার এগুলা সৎকার সমতুল্য হিসেবে রূপ ধারণ করে। আল্লাহ তাআলা তাকে সৎকার দান করার সওয়াব দিয়ে দেন। যে খরচ করে পিতা যে খরচ করে, যে টাকা উপার্জন করে খরচ করে, তখন সে পিতা সেই টাকা খরচ সে দুটা সওয়াব পেয়ে থাকে। একটা হলো স্ত্রী ভরণ পোষণের হক সওয়াব, আর একটা হলো আল্লাহ তাআলার রাস্তায় দান সৎকার করার সওয়াব। ইসলাম এমন একটি সুন্দর একটা ব্যবস্থাপনা যে আমাদেরকে সবাইকে সুন্দর পরিবার গঠন করার জন্য বলা হচ্ছে। সুন্দর পরিবার যখন আমরা গঠন করব, তখন একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো। তাই আসুন আমাদের পরিবারগুলোকে আমরা সবাই ইসলামী ধাঁচে তৈরি করে নিই। সমাজের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।